আগামী নির্বাচনে আমরা ভোট কারচুপি করব না। আমরা এটাও বলে দিতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী বাংলাদেশের একটি কর্মী বেঁচে থাকলে কাউকে ভোট কেন্দ্রে ভোট কাটতেও দেওয়া হবে না ইনশাআল্লাহ। 15 বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে কি দেখতে পাই? গত 15 বছরের ইতিহাস শুরু হয়েছিল আমাদের প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর চৌখা সদস্যদের হত্যার মধ্য দিয়ে গত 15 বছরে আওয়ামী লীগের শাসন ক্ষমতা শুরু হয়েছিল। গত 15 বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো বাংলাদেশের 90% মুসলমান অধ্যুষিত এই দেশে আলেম ওলামাদেরকে নিঃশেষ করার জন্য শাপলা চত্বরে নৃশংস হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছিল। এরপরে যদি আমরা দেখতে পাই তাহলে বাংলাদেশের স্বাধীনতা অখণ্ডতা রক্ষা করার জন্য যে দলটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যারা কোনোদিন বিদেশিদের কাছে মাথা নত করেনি, আমার সেই প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে দমনের স্টিম রোলার পরিচালনা করা হয়েছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় জামাতের শীর্ষস্থানীয় প্রথম সারির প্রায় সকল নেতাকে শহীদ করে দেওয়া হয়েছে। আমি এখানে শুধু একটি মাত্র শহীদের ঘটনা বলতে চাই। সেই বিচার কত প্রহসনের বিচার ছিল। মীর কাশেম আলী ভাইয়ের যে বিচার হয়েছিল, মীর কাশেম আলী ভাইয়ের বিচারের যে সাক্ষী সে বোরখা পরে আসছিল। আইনে আছে বোরখা পরে কোনো সাক্ষী দিতে পারবে না, তার সাক্ষী বোরখা পরে সাক্ষী দিয়েছিল। 1969 সালে যে অঞ্চলটি বন্যায় ভেঙে গিয়েছিল, মীর কাশেম আলী সাহেব নাকি 1971 সালে সেই জায়গাতেই ধর্ষণ করেছিল। যে অঞ্চলের কোনো নিশানাই ছিল না 1971 সালে, যেটা 1969 সালের বন্যায় ভেঙে গিয়েছিল। এভাবে করে মিথ্যা অজুহাত দিয়ে এদেশের প্রাণপ্রিয় নেতাদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু মানুষ চায় একটি শোষণহীন দুর্নীতিমুক্ত একটি সমাজ চায়। সেই সমাজ কায়েমের জন্যেই, সেই সমাজকে প্রতিষ্ঠিত করার জন্যেই গত 5ই আগস্টে ছাত্র জনতার একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশকে পরিণত করার জন্য আজকে আমাদেরকে বজ্র কঠিন শপথ দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আগামী নির্বাচনে আমরা ভোট কারচুপি করব না। আমরা এটাও বলে দিতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী বাংলাদেশের একটি কর্মী বেঁচে থাকলে কাউকে ভোট কেন্দ্রে ভোট কাটতেও দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রয়োজনে মৌলানা মতিউর রহমান নিজামী, মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর মতো আমরা জীবন দেব। এরপরেও আমরা কোনোভাবেই এদেশের মানুষকে আর কোনো শোষণ নিপীড়নের যখন দায়িত্ব খলিফার দায়িত্ব যদি ভালো মানুষ পেয়ে যায়, আকামুস সালাত নামাজ যদি আজকে প্রত্যেকটা সেক্টরে, সংসদ থেকে শুরু করে সাইটরে দোকানপাড়ে বাড়িতে প্রত্যেকটা সেক্টরে আল্লাহু আকবার হাইয়া আলাস সালাম এই আহ্বান হওয়ার সাথে সাথে চা বিক্রি করে, দোকানদারে বিক্রি করে, কৃষকের দায়িত্ব পালন করে আল্লাহর দিকে ধাবিত হবে। কথা ঠিক না বেটি? যে নামাজি যদি সমাজে না থাকে, সে সমাজে আল্লাহর আহ্বান, আল্লাহর কোরআন সূরাতুল হজর এই আয়াতের দ্বারা বোঝা যায় সেই সেক্টরে, সেই সমাজে শান্তি আসবে। আজকে ভালো মানুষ না থাকার কারণে, নামাজে উত্থাপন না করার কারণে, বিভিন্ন রকম আইন প্রণয়ন করার কারণে আজকে দেশে অশান্তি শুরু হয়েছিল। আল্লাহর অশেষ মেহেরবানি যে বিগত সরকার বিগত দিনে যেভাবে দেশ পরিচালনা করেছে, কুরআন সুন্নাহ আলোকে দেশ পরিচালিত হয় নাই, যার কারণে তারা মনে করেছিলেন এদেশে যারা শীর্ষস্থানীয়, বিশেষ করে মৌলানা মতিউর রহমান নিজামী
আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মৌলানা আব্দুল সবার সুবহান সাহেব, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী প্রমুখ বীর সেনানীরা যদি এদের থেকে বিতাড়িত করে দেওয়া যায় তাহলে ইসলামের আলো থাকবে না, ইসলামের বাতি নিভে যাবে, আমরা অবাধে এদের পরিচালনা করতে পারবো। এটা সম্পূর্ণ ভালো একটি ভিত্তিমূলক। উচ্চারণ করতেই মনে পড়ে যায় কুরবানির ঈদ। কুরবানি যখন শব্দের উচ্চারণ করা হয় তখন মনে হয়ে যায় আল্লাহর নৈকট্য লাভ। প্রকৃতপক্ষেই কি আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছি? আমরা প্রত্যেকেই নিজের বিবেককে, মনকে জিজ্ঞেস করি, আমি কি সত্যি কুরবানি দিয়ে অথবা না দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছি কিনা। যদি মন বলে যে হ্যাঁ আসলে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছি, তাহলে আমরা সৌভাগ্যবান। আর যদি তা মনে না হয় তাহলে দেখুন আমরা কোথায় চলে গিয়েছি, ইসলাম থেকে কত দূরে চলে গিয়েছি। পাশাপাশি ঈদুল আজহার পাশাপাশি যদি আরেকটি শব্দ উচ্চারণ করি তাহলে ঈদ শব্দটি, এই শব্দের মধ্যে আছে আনন্দ। সকল সংবাদপত্র নিষিদ্ধ করে সরকারি সংবাদপত্র শুধু চালু করেছিল 2-3টি, কিন্তু যিনি এদেশের মানুষকে ক্ষুধা, দারিদ্রতা, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা স্বপ্ন দেখেছিলেন, তিনি বাংলাদেশকে দুর্ভিক্ষ উপহার দিয়েছিলেন, অগণতন্ত্র উপহার দিয়েছিলেন, ফ্যাসিবাদ উপহার দিয়েছিলেন। তিনি দুঃখ করে বলেছিলেন, সবাই পায় সোনার খনি, সবাই পায় রূপার খনি, আমি পেয়েছি চোরের খনি। তারপরে 75-এর রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন। পরে তিনি রাজনৈতিক দল গঠন করেছিলেন। জিয়াউর রহমান ছিল এদেশের একটি ডিসিপ্লিন সেনাবাহিনীর অফিসার, ব্যক্তি জীবনে তিনি সৎ ছিলেন, তিনি স্বজনপ্রীতি ঊর্ধ্বে ছিলেন। কিন্তু তার দল ক্ষমতা আসার পরে ওই ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে। এরপরে জিয়াউর রহমানের হত্যার মধ্য দিয়ে ইতিহাসের আরেকটি প্রান্তে আরেকজন সেনা অফিসার ক্ষমতা দখল করে, তিনি হলো এরশাদ। তিনিও বলেছিলেন এই দেশের সমস্যার সমাধান করে জনগণকে একটি স্বপ্ন দেখেছিলেন, তিনিও পারেননি। আর এই সকল ইতিহাসে বারবার আমরা দেখেছি শেখ মুজিবের সেই লোকেরাই জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদে যোগদান করেছিলেন। শেখ মুজিবের লাশ 32 নম্বরে ফেলে রেখে শেখ মুজিবের লাশ জানাজা করার লোক খুঁজে পাওয়া যায়নি। আমরা দেখেছি জিয়াউর রহমানের হত্যার সাথে এরশাদ জড়িত ছিল, এই কথা বলার পরে জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদে যারা ছিল তারাই শেখ এরশাদের মন্ত্রী পরিষদে যোগদান করেছিল। ভাইরা আমার, এই সকল নেতাদের অনেক ত্যাগ, স্যাক্রিফাইস আছে। জীবনের একটি বড় অংশ তারা জেলখানায়, কারাগারে কাটিয়েছেন, কিন্তু তারা একটি ভুল করেছেন আমার দৃষ্টিতে, সেটা হলো একটি আদর্শ সমাজ গঠন করার জন্য যে আদর্শ কর্মী তৈরি করতে হয়, আদর্শ লোক তৈরি করতে হয়, সেই জায়গায় তারা ব্যর্থ হয়েছিলেন। আজকে জামাত ইসলামী বাংলাদেশ আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। আজকের প্রধান অতিথি